হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এখন যাচ্ছি আধুনিক পৌর সবজি বাজার। বন্ধুরা, আমরা এখন কাঁচা বাজারের ভিতরে চলে এসেছি। এখন ডাইন দিকে প্রথমে আমরা একটি মুরগির দোকান দেখতে পাচ্ছি। আমি মুরগি এখান থেকে সব সময় কিনি আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টের জন্য। এখন আমি এখান থেকে একটি ব্রয়লার মুরগি নিব আমাদের রেস্টুরেন্টের জন্য। আমরা বেশি করে মুরগি কিনে আমরা রাখি না ফ্রিজে। প্রতিদিন আমরা এখান থেকে মুরগি নিয়ে যাই একটা দুইটা করে। আজকে আমি একটা মুরগি এখান থেকে কিনবো। এখন আমি টাকা দিয়ে দিলাম। এখন ওনারা সুন্দর করে জবাই করে ওনারা মুরগিটা পিস পিস করে দিবেন। আমি এখন একটু সামনে যাচ্ছি। বন্ধুরা, বাম পাশে একটি গরুর মাংস দোকান দেখতে পাচ্ছি। আমি সব সময় এখান থেকে গরুর মাংস কিনে নিয়ে যাই। এখন প্রায় সময় হচ্ছে রাত 11টা। ওনারা এখানে কিছু গরুর মাংস দেখতে পাচ্ছি। উনি অনেক জোর করছেন আমাকে গরুর মাংস নেওয়ার জন্য। আমার তো প্ল্যান ছিল যে ভিতরে যায় কাঁচা বাজার কিছু নিব দোকানের জন্য। এখন হুট করে যে আছে এখানে একটু মাংস ভালো দেখতে পাচ্ছি, শুকনা আছে। এই জন্য আলহামদুলিল্লাহ মাংসটাকে আমরা ওজন দিচ্ছি। প্রায় মাংসের ওজন হয়েছে 3.5 কেজি। এই সম্পূর্ণ মাংস আমি এখন কিনে নিয়েছি আমাদের বাড়ির জন্য, কিছু আমাদের চিকেন পার্টি চাইনিজ রেস্টুরেন্টের জন্য। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানকার মাংসর কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো। মাংসতে হাড় কম আছে, এই জন্য আমি মাংসটি নিয়ে নিয়েছি। এখন আমরা এখান থেকে মাংস নিয়ে আমরা চলে যাব আমাদের ছাগলের জন্য। কিছু পাতা কিনবো। কিছু পাতা বলতে প্রত্যেকদিন আমরা যে দোকান থেকে পাতা ক্রয় করি আমরা ওই পাতাওয়ালির আন্টির কাছে যাব। ওখান থেকে আমরা পাতা নিব। তারপর আমি যাব গরুর জন্য ঘাস, চোকর, চাউল যে দোকান থেকে কিনি। তারপর আমি ওই দোকানে চলে যাব। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ওনার দোকানের নাম হচ্ছে সাব্বির মিট হাউস। এখানে ওনাদের নাম্বার দেওয়া আছে। আপনারা এই নাম্বারে যোগাযোগ করে এখান থেকে ভালো মাংস ক্রয় করতে পারেন এবং অনলাইনে মাংস ক্রয় করে বিকাশে পেমেন্ট করতে পারেন আলোচনার মাধ্যমে। বন্ধুরা, আমরা এখানে মানিক ভাইয়ের দোকানে চলে এসেছি। আমরা প্রথমে ওনাকে অর্ডার দিলাম প্রায় 12 পিস ঘাস, 1 কেজি চোকর, 1 কেজি চাউল। এটি আমার প্রত্যেক দিনের রুটিন। এখান থেকে খরচ করে তারপর আমি আন্টির দোকানে চলে যাব। ওখান থেকে আমরা ছাগলের জন্য পাতা নিব। আসসালামু আলাইকুম। কই আমার রেডি আছে? মালটা মনে হয় কম হয়ে গেছে, একটু পাতা কম, এই জন্য। ঠিক আছে, পাতা নিয়ে তারপর আমরা আমাদের সাহাবু চাচা রিক্সাওয়ালা আমার জন্য দাঁড়িয়ে আছেন। ওনার রিক্সায় আমরা চলে যাব আমাদের বাড়ির উদ্দেশ্যে। সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন। অবশ্যই আমাদের এই ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এই যে আমার চাচা সাবুচা।
চলেন বিসমিল্লাহ। তাহলে আমরা এখন কই যাব? বাসা যাব। বাসা কোন জায়গা? পুরাতন বাবুপাড়া। সাবু চা, আমরা আপনার কি চার্জার নাই নাকি? আমার চার্জার নাই, আমার পাওয়ার আছে। চার্জার আমি নিজে, চার্জার আমি নিজে। আপনার গাড়ি চালানোর বয়স কত হয়েছে সাবু চা? হ্যাঁ 42 বছর। 42 বছর। হ্যাঁ চলেন এদিক দিয়ে চলেন। তাহলে আপনি 42 বছর থেকে গাড়ি চালান? হ্যাঁ। ও, আপনাদের পরিবারে কে কে আছে? আমার 3 জন আছি। আমার ছেলে আছে, আমি আছে, বউ আছে। ছেলে আছে? হ্যাঁ, চাচি আছে। ও ছেলে কি করে আপনার? কাজ করে। কিসের কাজ? ম্যানেজারি। হ্যাঁ, নুর ইসলামের বাড়ি। ও নুর ইসলামের গদ্দিতে। ও গদিতে কাজ করে। হ্যাঁ। ও, ছেলের কি বিয়ে দেন নাই? না, এখন বিয়ে যায়নি। আর চাচি আছে নাকি? চাচি তো আছে। আর আপনি আছেন? হ্যাঁ। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো দুপুরে খাওয়া দাওয়া কি করলেন? এই ডাল ভাত খাইলাম। ডাল ভাত ধনিয়া পাতা চাটনি খাইলাম। জি, ধনিয়া পাতা চাটনি। ধনিয়া পাতা চাটনি। হ্যাঁ। ও রাতে কি বাড়িতে যায় খাবেন? হ্যাঁ, এখন রুটি যাবো, বাড়িতে খাবো রুটি। রাতে কি রুটি খান না ভাত খান? না, আমি রুটি খাই। রুটি খান না? হ্যাঁ। আর আমি যদি রাত্রে আপনাকে যদি দাওয়াত দেই, আমার দাওয়াত কি আপনি গ্রহণ করবেন? তুমি বিয়ে করবে না, যাও কি? হ্যাঁ, আগে বিয়ে কর, তারপর। আর বিয়ে পরে এই যে আমার ভাই, আগে বিয়ে কর, তারপর। বিয়ে পরে। এখন যদি বাইরে রাত্রে যদি আপনাকে কোনো হোটেলে আমি দাওয়াত দেই, ইনভাইট করি, আপনি কি আসবেন? আসবো তো। কি খাবেন, ভাত না রুটি? না, আমি রুটি খাবো, ভাত খাবো না। তাহলে আপনাকে যদি আমি রাত্রে ইনভাইট করি, আপনি কোন হোটেলে আমার সাথে নাস্তা করবেন এটা বলেন? হোটেল ভালো হবে না, আপনাকে কোন হোটেল পছন্দ? আপনি তো 2টা পর্যন্ত রাত্রে বাজারে থাকেন। হ্যাঁ। রাত্রে কোন হোটেলের খাবার ভালো? খাওয়া ভালো, সব হবে, তাজির হবে। ও তাজির হোটেলে? হ্যাঁ। ওখানে যে খাওয়া দাওয়া করবেন, গাড়ি কে দেখবে? গাড়ি আমার গাড়ি দেখবো, লোক আছে মিল্লা। মেলা লোক আছে। হ্যাঁ। ও ইনশাআল্লাহ ঠিক আছে। তাহলে আমি আমাদের নেক্সট ভিডিওতে আপনাকে নিয়ে খাওয়া দাওয়া করব। হ্যাঁ। দর্শক আপনারা সবাই আমার সাহাবু চাচার নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমার সাহাবু চাচা রিকশাওয়ালা, উনাকে নিয়ে আমি উনার পছন্দের এক হোটেলে আমি খাওয়া দাওয়া করব। আসসালামু আলাইকুম। এখন আমরা শাওলিয়া মসজিদের এখানে আছি। এই মসজিদ হচ্ছে আপনার ক্যান্টনমেন্ট রোডে। আকাশের অবস্থা এরকম কেন? কি বৃষ্টি আসবে নাকি? হ্যাঁ, এই যে বাতাস চলতেছে, কঠিন বাতাস। এই দেখেন পাতা নড়তেছে, কঠিন বাতাস। পানি আসবে না? এই সময় কি পানি হয়? মানে এই পানিটা মনে হয় শীত না হবে। বন্ধুরা, আমরা এখন আমাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বাড়ি হচ্ছে আপনার পুরাতন বাবুপাড়া। আঙ্কেল, আমরা বাম পাশে যাব। বন্ধুরা, আকাশের অবস্থা খুব খারাপ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। দেখেন আকাশের অবস্থা, কোনো তারা নেই আকাশে। আমরা ডাইনে যাবো আঙ্কেল। বন্ধুরা, এখন আমরা আমাদের পুরাতন বাবুপাড়ায় চলে এসেছি। এই রাস্তাটাকে কি বলা হয়? আজমুদ্দিন লেন না? কেন, আপনি তো ভালোই জানেন। আপনার বয়স কত? বন্ধুরা, আমার চাচার বয়স হয়ে যাচ্ছে প্রায় 70 বছর। এই যে আমাদের বাসায় চলে এসেছি। এই যে আমাদের সাবুচা। কে দেখবে? এই গরু দেখবে। এই যে আমাদের গরু, এই দেখেন, এই দেখেন চিল্লা চিল্লি শুরু। আপনি এখানে রাখেন। এই যে আমাদের সাউথ, এখানে রাখেন, এখানে রাখেন। কে রে জনি, কই যাও? সাবুচা, এখন আপনি বৃষ্টিতে কোথায় যাবেন? হ্যাঁ, বাড়ি চলে যাবেন? হ্যাঁ, রাখেন রাখেন রাখেন।
শয়তানটাক দেখেন কত শয়তান, কত শয়তান। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আমার বাসায় চলে এসেছি। আমি এখন এই ভিডিওটি এখানেই শেষ করলাম। অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।